নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, জ্যৈষ্ঠী মাসের মঙ্গলচণ্ডীর ব্রত। তো আজকে একটা নিরামিষ রান্না দেখাবো, যেটা মঙ্গলচণ্ডী যারা ব্রত করেন তারা সকলে এটি খেতে পারবেন। আজকে আমি ডালিয়া রান্না দেখাবো। এখানে সবজিটা আমি কেটে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমার কোনো তেল লাগবে না, আমি তেল ছাড়া রান্নাটা করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি আলু আর টমেটোগুলো গোটা গোটায় রেখেছি, সবজিগুলো কেটে নিয়েছি। মুগ ডালটা ধুয়ে রেখেছি, ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ডালিয়াটাও আমি ধুয়ে রেখেছি, এবার ডালিয়াটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার মতো জল দেবো। এটা 3 লিটারের প্রেসার কুকার, 1 লিটার মতো আমি জল দিচ্ছি। সবজিটা ডুবে যাবে এরকম জল দিতে হবে। সবজিটা ডুবে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে আপনারা ডালিয়া রান্না করে খেয়ে দেখবেন, ডালিয়া খেতে খুবই ভালো লাগে। এবার হাতা দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। আমি এই ডালিয়াটাতে 3টে সিটি লাগাবো। এবার গ্যাসের মধ্যে বসিয়ে 3টা সিটি দিয়ে নেব। ডালিয়াটা নামিয়ে নিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
এবার ডালিয়াটা মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে। গোটা গোটা টমেটোগুলো আমি তুলে নেব। 3টে গোটা টমেটো দিয়েছিলাম, 2টো তুলে নেব, একটা ডালিয়ার সাথে মিশিয়ে দেব। দুটো আলু দিয়েছিলাম, ওই আলুগুলো তুলে নেব। কালকে যে পেঁপের আইসক্রিমটা ফ্রিজে রেখে এসেছি, সেটা আজকে আপনাদের দেখাবো বের করে কেমন হয়েছে। এটা শুধু মঙ্গলচণ্ডী কেন, যারা ডায়েটিং করেন তারাও এভাবে খেতে পারেন। এটাতে কোনো তেল লাগেনি, খেতেও খুব ভালো হয়। আপনার মনেই হবে না যে আপনি আজ ভাত রুটি খাননি। এই খাবারটা খুবই একটি হেলদি খাবার। আলুটা আমি হাতা দিয়ে চটকে নেব। প্রচণ্ড গরম, হাত দিয়ে চটকা যাবে না। এর মধ্যে স্বাদ মতো নুন, 1 ফোঁটা তেল দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আসি, কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে। কাঁচা পাকা কয়েকটা লঙ্কা নিয়ে এসেছি। টমেটো, আলুটা কাঁচা লঙ্কার সাথে একসাথে মিশে নেব ভালো করে। এই মাখাটা ডালিয়ার সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ডালিয়া বানালে এরকম একটা মাখা বানিয়ে খাবেন। এটা আবার লঙ্কার সাথে ভালো করে মেখে নেব। রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়, বেশি টাইমও লাগে না, অথচ পেট ভরা একটি খাবারও হয়ে যায়। মেখে নিয়েছি ভালো করে। হাতা দিয়ে মেখে নিয়েছি, এবার চামচ দিয়ে একটু সেট করে নেব। হাতাতে চারদিকে ছড়িয়ে অনেক লেগে যাচ্ছে। এবার একটা চামচ নিয়ে আসি।
এই গরমে এরকম কম তেল ছাড়া এরকম খাবার খেলে শরীরের পক্ষে খুবই ভালো, শরীরে কোনো প্রবলেম হবে না। এবার ডালিয়াটা নিয়ে নেব। ডালিয়াটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে তো ভালো হবেই। আজকে ডালিয়ার খিচুড়ি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দাঁড়ান আরেকটা থালা নিয়ে আসি, দুটো থালাতে একবারে ঠান্ডা করে নেব। এখন প্রচণ্ড গরম পড়েছে, খাবার ঠান্ডা হতে অনেক টাইম লাগছে। দুটোতে একবারে নিয়ে নিলাম, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখানে একটু করলা মাখা বানিয়েছি। আমি যেভাবে ডালিয়াটা বানালাম আপনারা অবশ্যই একদিন এরকম বানিয়ে দেখবেন কেমন হয়েছে আপনাদের। একটু করলা মাখা সাইডে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কালকে যে আইসক্রিমটা ফ্রিজে বসিয়েছিলাম সেটা এখন কেমন হয়েছে। এভাবে অবশ্যই ডালিয়া রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আইসক্রিমটা বার করে নিয়েছি, পেঁপের আইসক্রিম। প্রথমবার পেঁপে দিয়ে বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছে। আপনারাও এভাবে পেঁপে দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। একেবারে গাছ পাকা পেঁপে দিয়ে বানিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন।